দেখতে পাবেন এসএসসি 2026 এর রেজাল্ট কিভাবে দেখবেন। এন্ড রেজাল্ট দেখার তিনটা ওয়েতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনি খুব ইজি ওয়েতে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি রেজাল্টটা দেখতে পারেন। রেজাল্টের মাত্র 4 দিন বাকি আছে। 20 জুলাই রেজাল্ট দিবে। সো আপনি যদি একটি স্টুডেন্ট হয়ে থাকেন বা স্টুডেন্টের গার্জিয়ান হয়ে থাকেন, সো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে খুব ইজি ওয়েতে আপনি রেজাল্টটা দেখতে পারবেন আপনার ছাত্র বা আপনার ছেলে মেয়ের। এন্ড আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, যদি আপনি আপনার রেজাল্ট কিভাবে দেখবেন। সো আমরা আজকে আপনাদেরকে তিনটা ওয়েতে দেখাবো। তিনটা ওয়ের মধ্যে আপনি এই রেজাল্টটা দেখতে পাবেন। এন্ড আমার এই ভিডিওটা শেয়ার করে রাখবেন। ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার অন্য একটা ফ্রেন্ডকে, যে বা আপনার আইডি থেকে শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে এন্ড খুব ইজি ওয়েতে নিজের রেজাল্টটা দেখতে পারে। এন্ড এটা দেখার এখন আমরা চলে যাব কিভাবে আমরা রেজাল্টটা দেখব। আমরা তিনটা ওয়েটা খুব ইজি ওয়েতে দেখব। এন্ড চলেন শুরু করি। প্রথমে আপনি ব্রাউজারে চলে আসবেন। আসার পর্বে আপনি একটা সার্চ করুন, এই সার্চ আইকনে গুগলে এসে যদি সার্চ করেন, এখানে যদি এটা সার্চ করেন, যদি এখানে এটা সার্চ করলে আপনি খুব ইজি ওয়েতে চলে আসবে। এখানে যদি আপনি সার্চ করেন এডুকেশনাল বোর্ড, যদি এডুকেশনাল বোর্ড রেজাল্ট লিখলে আপনি খুব ইজি ওয়েতে এটা ডাইরেক্ট একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি খুব ইজি ওয়েতে দেখতে পাবেন। এন্ড এটার মধ্যে যদি আমি প্রবেশ করি, প্রবেশ করার পূর্বে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পূর্বে এই পেজটাকে অন হবে। অন হওয়ার পূর্বে আপনি কোথায় কি দিবেন খুব ইজি ওয়েতে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। এন্ড এখানে প্রবেশ করার পূর্বে আপনি এখান থেকে চাইলে বাংলা করতে পারেন এন্ড চাইলে ইংলিশ করতে পারেন। এন্ড আপনি যদি বাংলা করেন তাহলে আপনি এরকম একটা ইন্টারফেস আপনার সামনে অন হবে। অন হওয়ার পূর্বে আপনি এখানে ক্লিক করবেন। করার পূর্বে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন, আপনি যদি কুমিল্লা বোর্ড হয়ে থাকেন বা যদি ঢাকা বোর্ড, দিনাজপুর, যশোর, মাদ্রাসা বোর্ড, যেই কোনো বোর্ড হয়ে থাকেন, আপনি ওই বোর্ডটা সিলেক্ট করবেন যে আপনি যেই জায়গা থেকে পরীক্ষা দিচ্ছেন বা যেই বোর্ড থেকে। অ্যান্ড আমি কুমিল্লা সিলেক্ট করতেছি এখান থেকে। অ্যান্ড নেক্সট যেটা আছে ওটার মধ্যে ক্লিক করবেন। করার পূর্বে এখানে আপনি কি পরীক্ষা দিয়েছেন, আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন বা ওটার রেজাল্ট দেখতে চাচ্ছেন, এন্ড এখানে এসএসসি সিলেক্ট করবেন। এন্ড সেকেন্ড যেটা আছে ওটার মধ্যে সিলেক্ট করবেন যে আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন। সো আমরা তো 2026 সালে আপনারা দিয়েছেন, তো 26টা এখানে সিলেক্ট করে দিবেন। এন্ড নিচে যেটা ক্লিক করবেন, এটা আপনি ক্লিক করবেন যে বিস্তারিত ফলাফল। এখানে ক্লিক করার পূর্বে একটা নিচে দুইটা অপশন বের হবে, এখানে আপনি দিবেন। এখানে লেখা আছে শিক্ষার্থীর রোল নম্বর, ইংরেজিতে এখানে দিবেন। এন্ড এখানে দিয়ে দিবেন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার, যে আপনি পরীক্ষা দেওয়ার সময় আপনার একটা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছিল প্রতিষ্ঠান থেকে, আপনি এখানে দুটো এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর এখানে যে একটা কোড দেখা যাচ্ছে এটা আপনি এখানে বসিয়ে দিবেন। এটা কিভাবে বসবেন, যদি বাট এখানে দেখা যাচ্ছে না, এখানে কি লেখা দেখা যাচ্ছে ওটা বাট ক্লিয়ার দেখা যাচ্ছে না, তার জন্য আপনি এখানে আবার ক্লিক করবেন। করার পূর্বে আমার কোডটা চেঞ্জ হবে। এই যে এখানে দেখা যাচ্ছে, এখন এখানে দেখা যাচ্ছে আপনার 3700, এখানে এটা দিয়ে প্রবেশ করবেন। এন্ড তাহলে আপনি এখানে রেজিস্ট্রেশন যেটা আছে রোল নাম্বারটা দিবেন। রোল নাম্বারটা হয়ে থাকে এরকম 6 ডিজিটের, 58, 20, 24 এরকম হয়ে থাকে। এন্ড তারপরে আপনি দিয়ে দিবেন রেজিস্ট্রেশন নাম্বার 10 ডিজিটের হয়ে থাকে, 10 ডিজিটের এভাবে বসিয়ে দিবেন এখানে। এন্ড তাহলে এখানে যদি এখানে ফলাফল দেখুন যদি ক্লিক করেন তাহলে আপনার সম্পূর্ণ ফলাফলটা এখানে শো করবে। এন্ড আমরা দ্বিতীয় ওয়েতে দেখবো আপনি কিভাবে সুন্দরভাবে, অনেক সময় দেখা যাচ্ছে যে একসাথে 18,000 স্টুডেন্ট যদি একই ওয়েবসাইটে প্রবেশ করে তাহলে ওয়েবসাইট ডাউন হয়ে যেতে পারে। সো আপনি তখন আপনার রেজাল্ট হয়তো নাও দেখতে পারেন। অ্যান্ড সো এটা বাদে আপনি অন্য ওয়েতে কিভাবে দেখবেন ওটা আপনাকে দেখায়। অ্যান্ড আপনি যদি এটা এডুকেশনাল বোর্ড যেটা সার্চ করছেন রেজাল্ট, এটা যদি এটা করতে পারেন, আর না করতে পারলে আপনি যদি এসএসসি 2026-এর রেজাল্ট লিখলে আপনার এখানে চলে আসবে। এখানে যে ওয়েবসাইটগুলো আছে এগুলো সব রেজাল্টের ওয়েবসাইট, বুঝছেন। অ্যান্ড আপনি যদি এখানে একটা ফোনের থেকে একটা অ্যাপস ইনস্টল করতে পারেন, এসএসসি 2026 লিখে একটা যদি আপনি গুগলে সার্চ করেন, এরকম একটা সুন্দর একটা অ্যাপস পাবেন। অ্যাপসিবিতে প্রবেশ করলে আপনি ফলাফলটা খুব ইজি ওয়েতে দেখতে পাবেন। অ্যান্ড এর বাইরে আপনি চাইলে এসএমএস এর মধ্যে আপনার রেজাল্টটা দেখতে পারেন। কিভাবে দেখবেন একবার চলেন দেখে আসি।
এভাবে দেখার জন্য আপনি যদি এসএমএস এর মধ্যে দেখতে চাচ্ছেন তাহলে আপনি এটা লিখবেন 16322, এটা সুন্দরভাবে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন। টাইপ করার পূর্বে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, যেমন বোর্ড হয়ে দাঁড়ায় ঢাকা বোর্ড, যদি ঢাকা বোর্ড হয় তাহলে DHA এটা দিবেন, এন্ড কুমিল্লা হইলে CUM এটা দিবেন, আর চট্টগ্রাম হলে CHI দিবেন। এভাবে আপনি যেই বোর্ডের হন না কেন সংক্ষিপ্ত আকারে 3টা ওয়ার্ড দিবেন বড় হাতে। অ্যান্ড এটা দেওয়ার পূর্বে এসএমএস করার সম্পূর্ণ নিয়ম, আপনার ফোন থেকে যেভাবে আপনি এসএমএস করেন এসএমএস অপশনে যাবেন, যাওয়ার পরে আপনি এই ফরম্যাটটাকে সুন্দরভাবে লিখবেন। লিখতে হবে এসএসসি স্পষ্ট বোর্ডের কোডটা এটাই আমি দেখাচ্ছি। বোর্ড কোড হলে এটা, এই যে ঢাকা বোর্ড তাহলে যে BHA এরকম ভাবে এটা লিখবেন। তারপর লিখবেন রুল নাম্বার অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার, এখন লিখবেন সাল লিখবেন। তারপরে আপনি এসএমএস পাঠিয়ে দিবেন। কিছুক্ষণ ওয়েট করার পূর্বে আপনার সুন্দরভাবে আপনার রেজাল্টে চলে আসবে। অ্যান্ড অথবা আপনি যদি কুমিল্লা বোর্ড হন তাহলে এভাবে এসএসসি দিয়ে CUM দিয়ে এই আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে সুন্দর ওয়েতে লিখবেন। লেখার পরে এইভাবে আপনি চাইলে খুব ইজি ওয়েতে আপনার এই রেজাল্টটা দেখতে পারেন। অ্যান্ড আপনি যদি চান আপনি তাহলে এই অ্যাপসটা ডাউনলোড করে আপনি দেখতে পারবেন। এই অ্যাপসটা যদি আপনি ডাউনলোড করেন তাহলে এখানে আপনার এসএসসি রেজাল্ট দেওয়ার কতদিন বাকি আছে এখানে সুন্দরভাবে শো করবে অ্যান্ড উপরে দিয়ে দেখা যাবে। অ্যান্ড তাহলে আপনাদেরকে 3টা ওয়ে দেখাইলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন। অ্যান্ড একটা রিকোয়েস্ট থাকবে আপনার ফ্রেন্ড বন্ধুদের সবাইকে শেয়ার করে দিবেন যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, যেন আপনার একটা শেয়ার কারণে সেও যেন খুব ইজি ওয়েতে তার রেজাল্টটা দেখতে পারে। সো ওকে, সবাইকে ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।